আমরা বেদিনীর ভাই পেলাম কথা ঠিক আছে। হ্যাঁ, তা ওরাম রোজা থাকার দরকার নেই, ওরাম নামাজ পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন, আমরা তো মুসাল্লি, পানো করতে পারি যে আসলে আমরা একজন পরেশগার। তাই যদি আমাদের যদি 17টা আল্লাহর আইন একটা আইন উল্লঙ্ঘন করিল মিস্টার ইবলিস, আল্লাহ বললেন যে আমার আইন থেকে বেরোই যা, শয়তান তোকে বহিষ্কার করলাম। তখন বলতে চাই কিসের জন্য আমি শয়তান হয়ে গেলাম? বললাম তো আদমের সিজদা করতে হবে। আগে বাম পা ঢুকাই দিয়েছে, মাথা সাও করবে না, মাথা স্যার হ্যাঁ করবে না। তাকে এত করতে চাও কেন? কারে আপনি জানেন না আগুন হইল ঊর্ধ্বমুখী আর মাটি হইল উল্কমুখী। ও জানে না যে মাটির আগুন আর শক্তি অজাতা শক্তি। তুই হাত দিয়ে গাছ শক্তি তুই মজবুত করে তুই খামচা পানি ঢেলে রাখলাম, পারবেন হাতের ভিতরে 1 ফোঁটা পানি রাখতে? কেন পারবেন না? চলে আপনার আঙুলির সাথে খেয়ালার একদাস নাই, তাই পানি দাঁড়াবে না। তাই পাচ্ছি যে আদমের জন্য আমি সিজা শয়তান হয়ে গেলাম, তো আমার ওয়ার খাত দেবেন না? তারপরে কি চাইস? ওখানে আমার 5টা দাবি। তা কি? সকালে আপনার আদম কতকাল পর্যন্ত বাঁচি থাকবে? সকালে রোজ কিয়ামত পর্যন্ত। তা আমি এই রোজ কিয়ামত পর্যন্ত আমার আয় হাত দিতে হবে। তখন বলতেছে আমি মঞ্জুর। এবার না দ্বিতীয় আবার দফা 2 নম্বর প্রশ্ন কি? কালে ভাইতি ভাইতি বিয়ে করে দিনের দিন বউ নতুন বউ নিয়ে আসবে, আমি এমন রূপ ধারণা করে নিয়ে চলে যাব, আমি সবাই দেখতে পাবো কিন্তু অন্য কেউ আমার দেখতে পাবে না। প্রয়োজন বোধরি রক্তর ভিতরে শাখার ভিতরে পুরো শাখা, বাইক শাখা, ছোট শাখা, শর্ট শাখা, এইসবের ভিতরে আমি ঢুকবো। কিন্তু আমারে যদি ভাইতি ভাইতি এখন আগুন লাগবে, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মারবে, মরিও যেতে পারে, নতুন বউ ছাড়া ছাড়ি হতে পারে, আমার তো দেখলি আস্ত তো আর রাখবে না, মাইরেই ফেলে দেবে। তাই আমি সবাই দেখবো, আমি আজীবন শয়তানি করব, আমার জন্য দেখছি না ভাই। আল্লাহ খালা আমি মঞ্জুর। কটা গেল? 2 দফা ছেড়ে গেল, এখনো 3 দফা। এই 3 নম্বর কি? খালি 3 নম্বর এই যে আমি যতদিন পর্যন্ত মানে এই মানুষ যারা ইবাদতগিরি করবে আর যারা মানে ভালো কাজে যাবে, ন্যাক কাজ, আমি সেইগুলো টাইনিয়ে নিয়ে আমার জাহান্নামে ভারী করবো, বার করবো। তখন কাছে আমার বান্দাটা ন্যাক কাজ করতে গিয়ে যদি শয়তানের সেই মিস্টার ইবলিসের ধোকায় পড়ে যদি একটা ন্যাক কাজ করতে গিয়ে যদি গুনার কাজ করে ফেলে, আমি আল্লাহ 10টা গ্রেটার মার্কেট দেয়া হবে। তাহলে ও মিস্টার ইবলিস তুমি কি করতে পারলে? একটা যদি তুমি ভুল তথ্যই নিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে 9টা দেবো নেকি। ন্যাক কথা কি বুঝে আসলো? তাহলে আমি 3 নম্বর দিলাম। 4 নম্বরে বলতেছে 4 দফাটা কি? তাহলে আপনার বেহেশতে ছোট বানান আর জাহান্নামটা বড় বানান। কেন? তাহলে আমি শুধু ওর ভিতরে ঢুকবো, আপনি নিয়ে পারেন। পেয়ে গেল 4টে। আর 5টায় আসলো যে আমি সবার মৃত্যু হবে, আমার মৃত্যুটা যাতে না হয়। কথা মিলিয়ে গেছে মানে? তা কেন তোমার মৃত্যু হবে না কেন? ও তখন ওনার মৃত্যু করবে কিনা জানেন? ওই যে ইসরাফিল, ইসরাইল, মিকাইল, আজরাইল, ওই গ্রুপই ওরে মারিয়ে দেবে। যখন আর কেউ থাকবে না, সেখন তো মিনিটের ভিতরে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুধু একটুখানি ফু দিয়ে আর অপেক্ষায় আছেন। আর তারপরে আজরাইল কার কাজ জান কবজ করবে। আমি আমি তো লেখাপড়া জানি নেই, তা আমি এ বিষয়ে বলতে পারবো না। তবে আমি জানি যে আজরাইল জীবনে নাকি চোখের পানি ফেলাইলো না যখন কালে সাদ্দাতের মার রুহ তুমি নিয়ে চলে আসো আমার দরবারে। 7 রাত 7 দিন সমুদ্রের ভিতরে বা সাগরের ভিতরে হাফ ডাউন, আর ওইভাবে মানে আগুনা পানি, ঝড় বৃষ্টি। তিনি ওই সাদ্দাত তখন ওনার মা গর্ভবতী, ওই অবস্থায় যেই কিনার পালে উনি ডেলিভারি হয়ে গেল। এখন কি ওই সাদ্দাত কি সেই দুনিয়ার পরে আমি কইল না যে আমি বেহেস্তে বানাই দেবো? আর
ফেরায়ন কইল আমি খোদাই দাবি করেছি। তাই করে যে পরে দিগার আল্লাহ যখন হাবুডুবু খেলে তখন বলি তো আমি রুটা জাল কবুজ করে আমি চলে আসলাম। যখন উনি কিনার পালেন সোজা ব্যাপার সমুদ্রের ভিতরে 7 রাত 7 দিন। আর যখন কিনার পালে তখন কালে তার রুহটা নিচে গিয়েছে। তাই এখন বিষয়টা হইল এই যে আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশে নাকি জামাত আসলে আমাদের শান্তি কামনা হবে, শান্তি প্রিয়তা হবে। দেখেন আরো দেশ নবী রসুলদের বংশধারা, আর সেই দেশে এখন ন্যাকেট ন্যাস্টি। নামাজের ব্যাপারে একটু বলেন তো, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব মানে কি? নামাজের আমি গুরুত্বটা কি? নিজে গুরুত্ব নেই, কিন্তু নিজে ভালো অন্য আসে, নিজে ভালো না অন্যের ভালো আমি কি করে দেবো? এই যে আমার এই ছেলেটা ওই ধরিয়ে বাঁধতে একটু এসবি পড়াতে চাইলাম। হ্যাঁ, তা আল্লাহ পাক কিভাবে ম্যাট্রিকটা পাস করিয়েছে কালকে খবর বেরিয়েছে কাল না পরশুতে। তা আল্লাহ আমার আশা পূরণ করতে না। ভালো।